ধোয়া ওঠা এক প্লেট গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, বুশরা সিম্পল কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই। বাহিরে দেখতে পেলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে, এমন আবহাওয়ায় এক প্লেট খিচুড়ি খেতে সত্যিই ভালো লাগে। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 4 কাপ চিনি গুঁড়া ফ্লাওয়ার চাল নিয়েছি এবং সেই সঙ্গে 1 কাপ মশারি ডাল নিয়ে এগুলাকে ভালোভাবে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার এদিকে খিচুড়ির মাংস রান্না করার জন্য একটা হাঁড়িতে 1 কাপ তেল দিয়ে নিয়েছি। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি আর আস্ত 10 থেকে 12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার এসে গেলে দিয়ে দিব 2 পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং সেই সঙ্গে 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এবার এই মশলাগুলো যেন পাতিলের গায়ে লেগে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে উঠলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এবার একটু সময় নিয়ে মাংসগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। গরুর মাংস রান্না করতে সময়টা একটু বেশি লাগে, তবে যদি ফ্রেশ মাংস হয়ে থাকে তাহলে সময় কিছুটা কম লাগতে পারে, আর যদি ফ্রিজের মাংস হয়ে থাকে তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। খিচুড়ি রান্নায় কম মাংস আর তেল চর্বি বেশি থাকলে খিচুড়ি রান্নাটা বেশি সুন্দর হয়। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। 20 থেকে 25 মিনিট জাল দেওয়ার পর মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়েছি। এবার তেলগুলো উপরে ভেসে উঠলে আমি এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চাল আর ডালগুলো। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে চাল ও ডাল মাংসের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণ দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট চালগুলোকে ভেজে নিব। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এই সময় এসে গরম পানি দিলে বেশি ভালো হয়, তবে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 6-7 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এ সময় এসে আপনারা কাঁচামরিচও দিতে পারেন, তবে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, তারপর আস্ত কাঁচামরিচ দিয়েছি, এখানে আর ইউজ করলাম না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে খিচুড়িটা একেবারে ঝরঝরে করব না, একটু আঠালো আঠালো ভাব যেন থাকে, সেজন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। খিচুড়ি তার একটু স্বাদ বাড়াতে আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই জিরাগুলোকে খিচুড়ির মাঝে ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। অবশেষে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে। বুশরা সিম্পল কিচেন এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।